জল ঢেলে দিয়েছি। তো এরপরে আর কি যে গ্রেভিটা একটু কমে যাবে, তারপরে হচ্ছে পনিরটা দিয়ে দেবো। ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপীয় সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো, ভালো লাগে, স্কিপ করো না প্লিজ, দেখো। আর আজকে সকালটা দেখো, সুন্দর ফুল দিয়ে তোমাদেরকে ইউজ করে দেখালাম। গুড মর্নিং। আর দেখো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখো কী মেঘ করেছে দেখো। আর আমার না সত্যি কথা বলতে এরকম আবহাওয়াটা আমার খুব ভালো লাগে। যেহেতু আমার রোদ হলে সমস্যা হয়, মানে চোখের যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, তো আমার এর জন্য এই আবহাওয়াটা প্রচুর ভালো লাগে। আর দেখো আজকে পর্যন্ত আবহাওয়াটা এরকমই। এটা কিন্তু কালকের ভ্লগ। তাই উঠে মর্নিংটা দেখো, এত সুন্দর পরিষ্কার আকাশ, মানে মনে হচ্ছে না কোনো একটা পাহাড়ি আর কি অঞ্চলের মেঘ। এত ভালো লাগছে না, দেখো কি সুন্দর চারিদিকে, মনে হচ্ছে যেন বরফের মধ্যে তুলো ভাসছে, এরকম টাইপের একটা মনে হচ্ছে। আর সূর্যি আমাদের ফুঁকি দিচ্ছে, প্রচণ্ড রোদের তাপ, আবার সেই গরম। বন্ধুরা এখন সোনাইকে খাওয়াচ্ছে। তো দেখো এখন খাওয়ার জন্য কেমন বায়না করছে, তো এখন ওকে মাংসতে ভাত দিতে হবে। খেতে বসেছে এখন, দেখো। কোনো কিছুতে ভাত খাবে না, মাংস হলে মাংসতে ভাত খাবে, নাহলে খেতে চাইবে না, খুব ঝামেলা করে খাওয়াতে। প্রতিদিন কি আর মাংস খাওয়াটা ভালো বলো তো? ওকে তাই দিতে হবে। তাই ওকে বলছি, আমি এরকম গোল গোল করে দিচ্ছি, তাড়াতাড়ি করে খেয়ে নাও। কোনটা দেবো, এটা না? মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সঙ্গে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো আজকের ব্লগটা তোমাদের রান্নাঘর থেকেই দেখাচ্ছি। কিছু বাসি কাজ হয়ে গেছে আর বাসি কাজ আছে। আজ যেহেতু শনিবার, আজকে রান্নার সেরকম কিছু নেই। পটল ভাজবো, আলু ভাজবো, আর দেখো কী কী রান্না করি, দেখতে থাকো। অথবা রান্নাটা বসিয়ে দিয়ে চলে এসেছি এইবারে, আর বিছানাগুলো গুছিয়ে নেবো। আর বিছানাটা ঘরটা গোছানো না হলে মানে সমস্ত কাজটাই যেন পড়ে থাকে। বাসি কাজ রেখে দিলে না কেমন একটা লাগে, ভালো লাগে না দেখবা। আর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছে যে গ্রামের বউ হয়ে কত স্মার্টলিভাবে তাড়াতাড়ি করে ছকে বেঁধে কাজগুলো করে নিতে হয়, না হলে কিন্তু পরে অপ্রস্তুতভাবে পড়তে হয়, যে মানে কখন হবে এই চিন্তাটা মাথায় থাকে। আর আমি কাজ করে নিয়ে 2 ঘন্টা বসে থাকি, না হলে কি বলো তো, পড়ে না ভালো লাগে না। একবার যদি বসে রেস্ট নিই, এর জন্য করে নিয়ে তারপরে বসে থাকি। এটাই আমার কাছে মনে হয় খুব ভালো। আর গ্রামের হোক আর শহরের হোক, যে কাজের তাকবাক যদি না বোঝা যায় না, তো স্মার্টলিভাবে কাজ কিন্তু করা যায় না, এটা আমি মনে করি। তো তোমরা কী কী মনে করো অবশ্যই জানিও। আর অনেকে বলে দেখো গ্রামে থাকো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি কিন্তু গ্রামে জন্ম হইনি, আমি কিন্তু শহরেই আর কি আমার জন্মস্থান। কিন্তু যার যেখানে কপাল লেখা আছে, বিয়ে হবে যেখানে, তো আমার গ্রামে হয়েছে বলে আমার অ্যাকচুয়াল কোনো কষ্ট নেই, বা কোনো কী বলবো, আক্ষেপও নেই। আমি সুখী আছি, ভালো আছি। আর দেখো সকালবেলায় কাজটা প্রায় করাই হয়ে গেছে। আর এই যে জানলাগুলো একটু খুলে দিলাম। আর দেখবা, যাই হোক, জানলা খুলে না রাখলে না, ঘরে আলো বাতাস না খেললে ভালো লাগে না, কেমন যেন একটা নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ ভাবনা থাকে, একদমই বাজে ব্যাপার। দিন পর রোদ বেরোলো, তো সেই জন্য আর কি আজকে আমি দেখো সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি। আর কালকে যে এত পরিমাণ বৃষ্টি হলো, পরশু দিনও হয়েছে, আজকে যে এত রোদ বেরোবে ভাবাই যায় না। তো আজকে সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি, দেখো সব কিছু কেচে দিয়েছি, প্রচুর জামা কাপড় কেচেছি। দেখো কত জামা কাপড় কেচে দিয়েছি।
যে কটা বিছানার চাদর ছিল সব জড়ো করে রেখে দিয়েছিলাম। টাটা। এগুলো কেটে নিয়েছি আর তারপরে লবণ আর হলুদ এমনি মাখিয়ে নিয়েছি, নাহলে ওইভাবে যদি মাখাতে যায় না ভেঙে যাবে, তার জন্য আগে থেকে আর কি মাখিয়ে নিয়েছি। আলতো করে এগুলো ভেজে নিতে হবে, নাহলে ভেঙে যাবে। আর আমি এটা সাদা তেলে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। আর এই যে পনিরগুলো ভেজে তুলে রেখেছি, এবার আলুগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন আর টমেটো দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা আগে থেকেই করে রেখে দিয়েছিলাম সেইটাই দিয়ে দিলাম। লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো করার জন্য। এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কষানো হয়ে গেল, তারপরে খানিকটা বাদে যে জলটা দিয়ে দেবো। পনিরগুলো অ্যাড করে দিয়েছি। এটা তো এতটা রাখা যাবে না, আর একটু গ্রেভিটা ইয়ে করে নিতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। এই যে রেডি আমার পনিরের তরকারি। তো কেমন লাগলো রেসিপিটা আর আমার ভিডিওটা অবশ্যই জানিও। ফ্যামিলির সদস্য হয়ে আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, আর বড়োদেরকে আমার প্রণাম। তো তারপরে দেখো আমি আর কি কাজ হয়ে গেছে, রান্নাটা ওইদিকে দেখলেই যে পনিরের তরকারি করে নিয়েছি, তারপরে চলে এসেছি। তো এবার একটু মানে কি ঘরদের যেহেতু মোছা হয়ে গেছে, আর মোছার পর আমি একটু ঝাড় দিয়ে নিই, কেননা ঝাড়টা দিয়ে দিলে না একটু ভালো হয়, মানে পরিষ্কার লাগে দেখবা মোছার পর। তা আমি এরকমই করি। আর কার কার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা। যে ব্লগটাই এই পর্যন্তই।